এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় স্বামী শুনে এক্সাইটেড হয়ে গেলেন, খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলতে আরম্ভ করে দিলেন, এ আমার উম্মে মা বাদ শোনো, এ উম্মে মা বাদ শোনো, এ মা বাদের মা শোনো, আজকের পর থেকে আমি আর দূরে ছাগল চড়াতে যাব না। যদি আসা যাওয়ার পথেতে যদি তোমার মুবারক একবার চলে আসে, আমাকে তাড়াতাড়ি করে ডাকবে, আমিও তোমার মুবারককে একবার খানি দেখতে চাই। কেন দেখতে চাইবে না? 1400 বছর হয়ে গেল, আমরাও তো মুবারকের শুনেছি, মুবারক দেখিনি। আমরাও তো মুবারকের নাম শুনেছি, মুবারক দেখিনি। আমাদেরও দিলের মধ্যে আসা, আল্লাহ একবার মুবারকের দিদার করিয়ে দেন না, একবার মুবারকের দিদার করিয়ে দেন না। এ নবীর উম্মত উম্মতিরা, উম্মে মা বাদের স্বামী বলে, আমি আজকে থেকে দূরে ছাগল চড়াতে যাব না, কাছে ছাগল চড়াতে যাব। এ মুসলমানের ছেলেরা কথাটা হয়তো কেমন লাগে, তবে শুনে রেখে দেন, একটা হাদিস শরীফের কথা বলে দিয়ে যায়। আমার রাসূলুল্লাহ একদিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবারা বলো তো কাদের ঈমান আজব ঈমান? ওই সময় সাহাবারা বলে, নবীদের ঈমান আজব ঈমান। আমার আল্লাহ পাকের নবী বলে, নবীদের ঈমান যদি আজব ঈমান হয়, তাহলে নবীরা আল্লাহ মানবে না তো কারা মানবে? নবীরাই তো মানাবে, নবীরাই তো ঈমানের দাওয়াত দেবে। বলে না এটা হয়নি। বলে ফেরেশতাদের ঈমান আজব ঈমান। বলে না ফেরেশতারা আল্লাহর কাছে থাকে, তারা যদি ঈমান না নিয়ে আসে, কে ঈমান নিয়ে আসবে? ওটাও হয়নি। তৃতীয় নম্বর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান আজব। হুজুর বললেন, তোমাদের ঈমান কেমন করে আজব হবে? তোমরা তো আমার মুজিজা দেখো, তোমরা যদি ঈমান না নিয়ে এসো, কে ঈমান নিয়ে আসবে? ওই সময় সাহাবারা বলে, বাপ্পা আপনার নামে কুরবানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ভালো জানে কাদের ঈমান মজবুত, কাদের ঈমান হচ্ছে আজব। ওই সময়তে কাদের ঈমান আজব ঈমান, ওই সময়তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, আখিরি জামানাতে যারা আমাকে দেখবে না, আল্লাহ দেখবে না, আমার মুজিজা দেখবে না, আমার কথা শুধু শুনবে, তারা আমাকে এত ভালোবাসবে, আমার এক ঝলক দিদার পাওয়ার লেগে তাদের জীবনের সমস্ত কামাইগুলোকেও আল্লাহর রাস্তায় দান করে দিতেও চাইবে। এ নবীর উম্মত উম্মতিরা, কাদের কথা বললেন? আমাদের কথা বললেন। আল্লাহর কসম, খুদার কসম, কেউ যদি পাক্কা দলিল দিয়ে বলে আজকে রাতে রাসূলের দিদার করবে, তোমার জীবনের সমস্ত মাল আমাকে দিয়ে দাও, আল্লাহর কসম জুনায়েদ হাসতে হাসতে সব মাল তার কদমে দিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই রকম দ্বারা উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বলে, আজকে থেকে আর দূরে যাব না, মুবারক দেখবো, আজ থেকে কাছে কাছে ছাগল চড়াবো। এরকম দিন কেটে যায়, রাত আসে, রাত কেটে দিন আসে, এরকম ঘরের মধ্যে আলোচনা হয়, আর অন্য কোনো আলোচনা নয়, আর বাপের কথা, দাদুর কথা, চাচার কথা, খালুর কথা নয়। এখন শুধু উম্মে মাবাদের ঘরে শুধু মুবারকের কথা হয়। বলে, দেখেছো কত সুন্দর চেহারা, দেখেছো? নিজেরা আলোচনা করে, ছাগলের হাত দিবার সঙ্গে সঙ্গে দুধ ভর্তি হয়ে গেল। এই সব কাজ কি হয়? হুজুরেরই জিকির হয়, হুজুরেরই আলোচনা, হুজুরেরই কথা, সারাদিন হুজুর হচ্ছে। কেন হবে না? 1400 বছর আগে আমার রাসূলুল্লাহ এসেছিল, উম্মে মাবাদের বাড়িতে গিয়েছিল। 1400 বছর পরে এখনো নবী হচ্ছে, উম্মে মাবাদের ঘরেও নবী হচ্ছে, মুবারক হচ্ছে মুসলমান। এ নবীর উম্মত উম্মতিরা, উম্মে মাবাদের বাড়িতে মুবারকের কথা হচ্ছে। এক তারিখ এমন চলে এলো যে মুবারকের দরকার হয়ে গেল, উম্মে মাবাদের দরকার হয়ে গেল। কি দরকার হয়ে গেল? কোনো মাল সামানের দরকার হলো। মদিনা মানে শহর, হুজুর আমার মদিনাতে চলে গেলেন, উম্মে মাবাদ মদিনাতে চলে গেলেন, দোকানে তিজারত করছেন, কেনাকাটা চলছে। হঠাৎ করে ছেলে বলে, মা দেখো মুবারকের সঙ্গীকে দেখতে পেয়ে গেছি, মানে আবু বকর সিদ্দিককে দেখতে পেয়ে গেছে। ওই সময় মা সব কেনাকাটা বন্ধ করে বলে, কই? বলে, ওই তো, বলে এই লোকটা, বলে হ্যাঁ এই লোকটাই মুবারকের সঙ্গী ছিল, মুবারকের সাথী ছিল। তাড়াতাড়ি করে ছুটে আবু বকর সিদ্দিককে বলে, এ রাসূল, বলে আমার মুবারক কোথা? আবু বকর সিদ্দিক বলে, মুবারককে? বলে, মুবারক তুমি চেনোনি? যার চোখের মতন কারো চোখ নেই, যার হাতের মতন কারো হাসি নেই, যার দাঁতের মতন কারো দাঁতি নেই, যে কথা বললে নূর চমকায়, যে কথা বললে ফুল ঝরে, আর যে চুপ হয়ে গেলে অকার ছেয়ে যায়, যে হাত দিলে ছাগলের দুধ ভর্তি হয়ে যায়। ও মুসলমানের ছেলেরা, হযরত আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেলেন, আসো তোমাকে মুবারকের কাছে নিয়ে যাচ্ছি। হুজুরকে যখন নিয়ে যাওয়া হলো মসজিদে নববী শরীফে, রাসূলুল্লাহ আরাম করছিলেন। হঠাৎ করে রাসূলুল্লাহকে দেখতে পেয়ে বলে, ওই তোমার মুবারক বসে আছে। তাড়াতাড়ি হাবিবুল্লাহর কাছে চলে যায়। হাবিবুল্লাহর কাছে গিয়ে বলে, আপনি কি আপনার পরিচয় দেন? আপনি আমাকে বললেন, সেবারে দেখা করলেন, চলে এলেন, নাম জিজ্ঞাসা করা হয়নি। বলেন মুবারক আপনি কে? বলেন, বলে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হচ্ছে মুহাম্মদ আল্লাহর রাসূল। বলা
সঙ্গে সঙ্গে ওই সময়তে বলে হা 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 আমি মেনে নিলাম মুহাম্মদ আল্লাহর রাসূল। বলে আমি মেনে নিলাম আপনি আল্লাহর রাসূল। একবার জোরে বলুন। আমার মুবারক মিথ্যে কথা বলতে, আমার মুবারক এত সুন্দর লোক কোনোদিন মিথ্যে কথা বলতে। ইমানের কালমা পড়লে মুসলমান হলো, বাড়িতে চলে বাড়িতে ঢুকেছে আবু মাবাদ মানে ওনার স্বামী ঢুকেছে। বলে আজকেও কি আমার মুবারক এসেছিল নাকি, আজকে ঘরে রং পাল্টে গেছে কি? বলে আজকে মুবারক আসেন, আজকে মুবারক এসে দেখা করে এসেছি ঘর। হ্যাঁ আল্লাহর মুবারক নূর করে দিয়েছে। একবার জোরে বলে। গোটা পরিবার ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। একবার জোরে বলে। ছাগল কত বছর বাঁচে? ছাগল পোষেন তো নাকি? কত বছর বাঁচে? 6 থেকে 7 বছর ছাগল বাঁচে। আর ওই ছাগলটার বয়সই হয়ে গেছিল মরার। হুজুর হাত পড়ানোর পরে 18 বছর বেঁচে ছিল। মদিনায় খরা পড়ে গেল, ওমরে ফারুকের জামানাতে খরা পড়েছিল, এত খরা পড়েছিল সব শুকিয়ে গিয়েছিল, কিন্তু রাসূলুল্লাহর হাত বুলানো ওই ছাগল থেকে দুধ বেরোতো। ও দুধ জারি ছিল। একবার জোরে বলুন। আর এমনকি সাহাবা হুজুররা দূর দূরান্ত থেকে, দূর দারাজ থেকে গিয়ে গিয়ে উম্মে মাবাদের ঘরে ওই রাসূলুল্লাহর হাত বুলানো ওই ছাগলের জিয়ারত করতেন। আহা এটা আমার রাসূলুল্লাহ হাত বুলিয়েছিল, আহা এটা আমার রাসূলুল্লাহ হাত। মুসলমান খুব মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, রাসূলের মতন কেউ নেই। এই মুবারককে মানবেন না মানবেন না? 50 তলা বিল্ডিং থেকে পড়লে লোক মরবে না বেঁচে থাকবে? না যদি বলেন না বেঁচে যাওয়ার চান্স আছে তাহলে আরেকটু উপরে তুলুন, 60 তলা। যদি বলেন না আরেকটু উপরে 50 তলা উপর থেকে পড়লে, আমি উদাহরণ দিচ্ছি, পা ফসকে গেছে আর আপনি একটা দড়ি ধরে, পা ফসকে গেছে দড়ি ধরে ঝুলছে, ছাড়লে পড়ে যাবে, যতক্ষণ ধরে আছেন মরে যাচ্ছেন কি? এখন ধরে আছেন, আপনি বাঁচবেন কি বাঁচবেন না পরের কথা, ধরে আছেন। আপনার বাপ আপনার আগুনটাকে জোর জবরদস্তি করে ছাড়াতে গেল, মানে আপনি বুঝতে পেরে গেলেন আমার বাপ আমাকে ফেলে দিতে চাইছে। বাপ বন্ধু হয়ে যাবে না দুশমন? নিজের মায়ের পেটের ভাই ছাড়াতে গেলে কি হয়ে যাবে? যদি বেঁচে যায় ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে আর? বিয়েতে দাওয়াত দেবে? আমি হাসাবার লেগে বলছি, উদাহরণ হাসেন, দাওয়াত দেবে আর? ভাই ফেলে দিতে চাইছে, এটা হাসার কথা নয়, এটা দুঃখের কথা। উদাহরণ দড়ি ধরে আছে, ছাড়লেই মরে যাবে। এখন বাপ ছাড়াতে গেলে দুশমন হয়ে গেল, চির দুশমন, জানে যে আমার বাপ আমার সঙ্গে এরকম করবে, আমার ভাই এরকম করবে। জেনে রেখে দেবেন 50 তলার উপরে দড়ি ধরে ঝুলছেন, যে ছাড়াতে এলো, যে ছাড়াতে গেল সেই দুশমন হয়ে গেল, আর ছেড়ে দিলেই মরে গেলেন, ছেড়ে দিলেই মরে গেলেন। ওই রকম দ্বারা রাসূলুল্লাহ রশিকে আমরা মজবুত করে ধরে আছি। যে ছাড়াতে যাবে সে মাওলানা হোক, মুফতি হোক, যত দরেরই মাওলানা হোক, সে তোমার দুশমন হয়ে যাবে। বলে তার কোরআন পড়ার কোনো কাজে আসবে না। যদি বলে দলিল তোমার মায়ের পেটের ভাই না, আসলে এক রক্ত এক খুন আছে, একসাথে ছোটবেলায় মানুষের দুশমন হলো কেন? জানে মারতে চাই। ওই রকম নবী ছাড়াতে গেল সে দুশমন, যত বড়ই মাওলানা হোক। আমার উলামা হযরত বসা আছেন, জিজ্ঞাসা করেন শয়তানের থেকে বড় আলেম কে? শয়তান হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী, মুআল্লিমুল মালাকুত। সমস্ত মালাইকা ফেরেশতাদের মুআল্লিম জন্য উস্তাদ ছিল, উস্তাদ। সে কি হয়েছে? তার মাকাম শয়তান। শয়তান যে রাসূলুল্লাহ ছাড়াতে হাত থেকে, সে যেই হোক, জুনায়েদ হোক, জুনায়েদের বাপ হোক, জুনায়েদের ভাই হোক, তোমাদের গ্রামের ইমাম সাহেব হোক, তোমাদের গ্রামের হাফেজ সাহেব হোক, মাওলানা সাহেব হোক, যেই হোক, যে তোমার হাত থেকে রাসূলের দড়ি ছাড়াতে যাবে সেই তোমার কি হয়ে যাবে? ছাদ থেকে ছাড়াতে গেল দুশমন হয়ে গেল, হুজুরের দড়ি ছাড়াতে গেল দুশমন। ছাদ থেকে দড়ি যদি ছাড়িয়ে দেয় তুমি জমিনে পড়ে মরে যাবে, আর রাসূলুল্লাহর দড়ি যদি তুমি ছেড়ে যাও, ছেড়ে দাও, অনন্তকাল জাহান্নামী হয়ে যাবে। ছেড়ে দেবেন হুজুরের দড়ি? মুবারক ছাড়বেন?
নবী ছাড়বেন, নবী ছাড়বেন, নবী ছাড়বেন, ইনশাআল্লাহ ওয়াদা করেন হাত তুলে। আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ সাহাবা হুজুরদের ওয়াদা দেখেছে, আমার আল্লাহ সাহাবা হুজুরদের ওয়াদা দেখেছে। হ্যাঁ, আমাদের ওয়াদা আল্লাহ দেখছে। আল্লাহর জন্য একটাই কাল বর্তমান, যেটা হয়েছে স্যার জানে, যেটা হচ্ছে জানে, যেটা হবে জানে। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, ওহি দেখনে ওয়ালা, ওহি শুননে ওয়ালা। আমার আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন। হ্যাঁ, সাহাবারা নবীর লেগে ওয়াদা করেছে, আজকে আমরা নবীর লেগে ওয়াদা করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলামি ছেড়ে দেব না ইয়া রাসূলুল্লাহ। ছেড়ে দেবেন? মুবারক ছেড়ে দেবেন? উম্মে মাহবাদের মুবারক ছেড়ে দেবেন? আমিনার লাল ছেড়ে দেবেন? হ্যাঁ, হুজুর বলেছে আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাকরা। হুজুর বলছে আমি অহংকার করেছি, আল্লাহ আমাকে হাবিব বলেছে। আল্লাহর হাবিব ছেড়ে দেবেন? হাত নামান, বলেন ইনশাআল্লাহ। আমার মা বোন বাবা সকলে হুজুরের গোলামি করবেন, খুব মেহনত মুজাহাদা করে রাসূলুল্লাহর গোলামি করবেন। কি করবেন? কিভাবে গোলামি করবেন? রাসূলুল্লাহকে প্রশ্ন করা, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের উদাহরণ, ঈমান ওয়ালাদের উদাহরণ। হুজুর বললেন ওই উটের মতন যার দড়ি মালিক রাখে। ঈমান ওয়ালাদের উদাহরণ ওই দড়ি, ওই উটের মতন যার দড়ি মালিকের হাতে। কিছু লোক আছে ঈমানওয়ালা নয়, তাদের দড়ি খোলা, যেখানে খুশি যাবে, খোলা উটের মতো। আমরা ঈমানওয়ালা, আমাদের গলায় দড়ি আছে, আমাদের গলার দড়ি রাসূলুল্লাহর হাতে আছে। গোলামি কেমন করে করবে শিখাচ্ছে হুজুরের হাতে দড়ি। হুজুর বললেন উটের, ওই উটের মতন যার দড়ি মালিকের হাতে। তাহলে আমরা গলায় দড়ি পড়েছি, আমাদের দড়ি কার হাতে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর হাতে। উটের মালিক যেদিকে নিয়ে যাবে উট সেদিকে যাবে। মুলকে শাম, মুলকে শাম, ইয়ামেন ইয়ামেন, লেবনান লেবনান, এদিকে শাম শাম, যেদিকে নিয়ে যাবে সেদিকে। এই তো নাকি আমাদের হাতে রাসূলুল্লাহর দড়ি। হুজুর যেদিকে নিয়ে যাবে রাসূল। হুজুর বলছে মসজিদে, মসজিদে। হুজুর বলছে নামাজে, আমরা নামাজ। হুজুর বলছে হারামে নয়, হারামে। হুজুর বলছে সুদে নয়, সুদে নয়, কোণে নয়, কোণে নয়, টিকিটে নয়, লটারি টিকিটে নয়। হুজুর যেদিকে নিয়ে যাবো সেদিকে যাবো। দাড়িতে দাড়িতে, নামাজে নয়, তাকওয়া তাকওয়াতে, ইবাদত আমল আমল। হুজুর যেদিকে নিয়ে যাবো আমরা সেদিকে যাবো, বলেন ইনশাআল্লাহ। হুজুর দড়ি দড়ি আপনার হাতে, যেদিন বলবেন বদরে যেতে হবে আমরা বদরে হাজির হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। যেদিন বলবেন ওহুদে আমরা ওহুদে যেতে হবে। কথা ঠিক না? এইভাবে আমাদের সব জীবন যাপন করতে হবে, হুজুরের গোলামি করে জীবনটাকে কাটাতে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বানান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিছু চাঁদা কালেকশনের কথা বললো, চাঁদা কালেকশন করে দিই। এ করতে করতে মনে হয় 10:30 বেজে যাবে। আল্লাহ, উনি তো 9:45 বেজে গেছে, আমি আধ ঘন্টা লেটে উঠেছি। কথা শেষ হুজুর, শেষ কথা কি বলেন হুজুর? আমার কিন্তু একটু ছিঁড়া আছে, লক্ষ্য করেছেন আপনারা? আমি ইচ্ছা করে সেলাই করিনি, কেন জানেন? আমি কাবা শরীফে গিয়েছিলাম, মক্কা শরীফে। এই জামাটা এই নম্বর দিয়ে আছে, এখানটা দিয়ে দেখালে বিষয়, এই নম্বরটা দেখতে পেয়েছেন? এই জামাটা কাবা শরীফে ওখানে ধুতে দিয়েছি, ওইখানে এমন মেশিন চালিয়েছে জামা ফেটে গেছে। আর আমি ইচ্ছা করে এটাকে রেখে দিয়েছি, সেলাই করে আমি ইচ্ছা করে রেখে দিয়েছি। আর যখনই পড়ি আমার মনে হয় এটা কাবা শরীফ পরে ঘুরছিলাম। এই যে মদিনা শরীফ, এই একটা তো নিশানি হলো। মদিনা শরীফে আসবার সময় এখানটা একটু কেটে গেছে অল্প করে। আর আমি আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ যেন দাগটা থাকে, আল্লাহ যেন দাগটা থাকে। কারণ কবরে যখন যাব এই দাগ নিয়ে যেন যেতে পারি কবরে। এই দাগের ওসিলায় যদি আল্লাহ জান্নাত দিয়ে, এই দাগ মদিনায় যাওয়ার দাগ, জাহাগ রাসূলুল্লাহর দরবারে হাজিরি দিয়ে, মান জারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি, যে কবরে ধারে আসবে তার জন্য সাফায়াত সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে করা। একবার জোরে বলে হুজুরের দরবারে গেছে সাক্ষী এটা। আমি আল্লাহকে সাক্ষী আপনাদেরকে শোনাবার লেগে আমি কসমকে বলছি, আমি অনেকবার দোয়া চেয়েছি আল্লাহ এটা থাকে। আর মনে মনে হচ্ছে আরেকটু বড় যদি দাগ হতো না, আরেকটু গেহারা যদি হতো, আরেকটু বড় দাগ হলে। সেবারে মনে মনে হচ্ছে যদি কিছু হয়ে যদি আঙুলটা পুরো কেটে বাদ হয়ে যেত একটা, তাহলে এ তার মুচামুচি মানে মুচার তো কোনো ব্যাপার নেই, তো আঙুল কেটে বাদ এর জীবনে গজাবে? তাহলে 4টে আঙুল, এই আঙুলটা কাটা। মনে মনে করতাম যে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আঙুল ওখানে মদিনায় গেছে আঙুল কেটে আছে। আল্লাহ কবুল করে হুজুর। আল্লাহ মনে করবে না, আল্লাহ ছেলে মনে করবে না, বাকি খুব মহব্বত করে রাসূলুল্লাহ, খুব ভালোবাসে রাসূলুল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আচ্ছা সংক্ষেপ করে দিলাম, একটু ছাড়া পথে এই জলসের মধ্যে টোটাল কটা টাকা? 30,000 টাকা, তিনজন মিলে 10,000 টাকা দিয়ে দেয়, জানতেই না তো। আসছেন আমি বাঁকুড়ায় গেলাম, কত খরচা হয়েছে, বলছে 1 লাখ টাকা। 10 জন হয় 10,000, সঙ্গে সঙ্গে 6 জন 60,000 টাকা দিয়ে আমি এই বন্ধু থাক, আর 40,000 টাকা তোরা তুল বলে তাড়াতাড়ি ছিল অন্য জায়গায় জলসে যাবে। 30,000 টাকা অল্প অল্প করে দেন, 2,000, 1,000, 3,000, 5,000 যদি কেউ দিতে চান। এই জলসা নবীর কথা হবে। বলেন কে দেবে? আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটে, হুজুর বললেন আমার তিনটে জিনিস তোমাদের দুনিয়ার খুব ভালো লাগে। তোমাদের দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বর খুশবু ভালো লাগে, 2য় নম্বর আজওয়াজে মুতাহারাতের মানিন্দে কিছু বললেন, আর 3য় নম্বর হুজুর বললেন নামাজ ভালো লাগে। আবু বকর সিদ্দিক শুনে বললেন আমার তিনটে জিনিস ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ। বলে কি? বলে চোখ আমার হবে, চেহারা আপনাকে দেখতে আমার খুব ভালো লাগে। মাল আমার হবে, খরচা রাসূল করবে, এটা আমার খুব ভালো লাগে। আর মেয়ে আমার হবে, বিয়ে রাসূলুল্লাহ করবে, আমার খুব ভালো লাগে। সুবহানাল্লাহ। মাল আমার, হুজুর খরচা রাসূলুল্লাহর ওয়াজের মজলিসে দেন, হুজুরের জিকিরের মজলিসে 2,000, 1,000, 5,000, 10,000 কে কি দেবে বলেন, হাত তুলে। আচ্ছা আমার তাহলে আমাকে যে টাকাটা দেবেন আপনারা নিয়ত করেছেন তো আমাকে বলেন কে দেবে, বিসমিল্লাহ বলেন। কত টাকা? কি নাম? আব্দুর রশিদ। আব্দুর রশিদ ভাই 1,000 টাকা। নারায়ে তাকবীর। 2,000 টাকা। আর কে দেবে বলেন? কি নাম? 2,000 টাকা দেবে। শফিকুল ইসলাম, শফিকুল, রফিকুল মন্ডল, ইনি বললো শফিকুল, রফিকুল মন্ডল আমার চাচি 2,000 টাকা দিবে। নারায়ে তাকবীর। 4,000 টাকা। আর কে দেবে বলেন? বলেন আল্লাহকে খুশি করার জন্য। কে দেবে বলেন? সামনে বসে শফিকুল ভাই। শফিকুল ভাই একটু আগেই বলছিলাম না, না শফিকুল আগে নাম বলুন, শফিকুল বলুন, আল্লাহ কবুল। রফিকুল ভাই হাত তুলেছিল, আমি বলেছি শফিকুল, রফিকুল ভাই দিয়েছে, আল্লাহ কবুল করে। শফিকুল ভাই 2,000 টাকা। নারায়ে তাকবীর। 6,000 টাকা। আর কে দেবে বলেন? 6,000 টাকা। জান আল্লাহ খুশি, আল্লাহকে খুশি করার জন্য দেন। হযরতে হাফেজ সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হাফেজ সিরাজি, হাফেজ সিরাজি বলছেন যে রাজা যখন শরবত পান করে খাস, সেই শরবত যেটুকুন বেঁচে যায় গলিতে ফকিরকে দিয়ে পাঠায়নি, তার পাশের লোককে দেয় বলে উদাহরণ দিয়ে বলছে। শোনেন, রাসূলুল্লাহকে আল্লাহ মহব্বত করে, আল্লাহ যাকে তাকে রাসূলুল্লাহকে দিয়ে মহব্বত করে, যাদের আল্লাহ ভালোবাসে তাদের দিয়েই রাসূলুল্লাহকে মহব্বত করায়। হুজুরকে মহব্বত, হুজুরের নামে আল্লাহ খুশি। সাইফুল ভাই 2,000 টাকা। নারায়ে তাকবীর। 8,000 টাকা। আর 2,000 টাকা দেন, 10,000 হবে। কে দেবে? দাও না, আল্লাহ খুশি। বললে বড় কথা হবে, তাও আমি উদাহরণ স্বরূপ বুঝাবার লেগে বলছি, নাম করার লেগে। আল্লাহ বলছেন তুমি পসিদাও দান করো, আবার সবাইকে দেখানোও দান করো, লুকিয়েও দান করো, দেখিয়েও দান করো। লুকিয়ে দান করো আল্লাহর জন্য, দেখিয়েও দান করো এই নিয়তে যে আমার দেখা দেখে আরো 10 জন দেবে। এজন্য আমি বলছি, আমি সেবারে কেউ গিয়েছিল ফুলপাশে, আমি 2,000 টাকা দিলাম। আল্লাহর কসম রাত শেষ হতে না হতেই আমাকে আল্লাহ 20,000 টাকা দিয়েছে। একজন গেছিলাম, বললাম 2,000, আচ্ছা ঠিক আছে, দান চাইতে এসেছে, আমি 2,000 টাকা দিলাম। রাত শেষ হয়নি, আমার হাতে মুসাফা করে 20,000 টাকা। কথা বলার উদ্দেশ্য, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন যে 1,000 দেয় আল্লাহ তাকে 10,000, 1-এর 10। কিয়ামতে তো আলাদা আছে, এটা তো দুনিয়া, আবার কিয়ামতে আলাদা আছে। 8,000 হয়েছে। আলামিন মন্ডল 2,000 টাকা দিবে। নারায়ে তাকবীর। 10,000 টাকা। আর কে দেবে বলে? 500 টাকার
500 টাকায় বলে 1000 টাকা হাফ বলছে কি না জিয়ারুল ভাই জিয়াদ হুজুরের সাহাবা জিয়াদ মন্ডল তাহলে 1000 টাকা দাও তুমি বড় লোক ইস্তেতাত না থাকলে তুমি যাবে কি করে হাজি আল্লাহ ওনাকে হজ কবুল করেন আল্লাহ ওনাকে হাজি হিসেবে কবুল করেন আল্লাহ ওনাকে হজ করার ইস্তেতাত দান করেন সকল আল্লাহুম্মা আমিন জিয়াদ ভাই 500 টাকা দিবেন নারায়ে তাকবীর 10500 দেন আপনারা দেন 500 দিলেও হবে না 1500 দেন আমি বলছি দেন আপনি আল্লাহকে খুশি করেন দেন আল্লাহ তার মানে এ নয় যে প্যান্ডেল হয়ে গেল খাওয়া হয়ে গেল মানে সব পয়সা চলে গেল না না মুসলমান দান করলো ওটা আল্লাহকে জমা পড়ে গেল কিয়ামত আল্লাহ ওটা ফেরত দুনিয়া তো আল্লাহ দেব আখিরাতে আল্লাহ পাক কি শিখাচ্ছে কোরআনে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান ওয়া ফিল আখিরাতি হাসান আল্লাহ বলে প্রথমে দুনিয়া আমার কাছে ভালাই চাও আখিরাতে ভালাই চাও জাহান্নাম থেকে বাঁচাও দুনিয়া আখিরাত আল্লাহ বলে কি নাম হে মাশাআল্লাহ মুবারক মুবারক 1000 টাকা নারায়ে তাকবীর মুবারকের জোর বেশি উম্মে মাহবাদের মুবারকের নাম শুনেছে রাসূলুল্লাহ তো যাই হোক মুবারক মণ্ডল 1500 টাকা মানে 11500 একজন 500 টাকা দেন যদি 500 দেন 500 কি নাম তো হুমায়ুন হুমায়ুন সর্দার 500 টাকা নারায়ে তাকবীর 12000 আর কে দেবে এটা কে নারায়ে তাকবীর মাশাআল্লাহ আর কে দেবে বলেন আর কেউ আছে বলেন টাকা আর কেউ দেবেন বলেন হাত তুলে বলেন আর কেউ নেই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আর কেউ আছেন বলেন কমিটির ছেলে নেই জলসা কাইজার 2000 টাকা দিবে নারায়ে তাকবীর জলসা সব 14000 টাকা একজন 1000 টাকা দেন 15000 কে দেবে 1000 টাকা দাও ওখানে কিছু কমিটির ছেলেগুলো বসে আছে কি নাম আপনার হাফিজুল সর্দার আমার ভাইজান 1000 টাকা দিবে নারায়ে তাকবীর 15000 টাকা একজন 5000 টাকা দেন 20000 টাকা বড় লোক নেই দুতলা তিনতলা বাড়িগুলো কাটুন কিনেছেন আপনারা 30 লাখ টাকা মাশাআল্লাহ আল্লাহ বলেন চাঁদাপত্র দিচ্ছে কবে কিনা হবে আমার কাছে 5000 টাকা নিয়ে আসবেন ওই 21 কার্তিক যখন যাবেন 5000 টাকা বললেন যদি আল্লাহ পাক সেরকম দিয়ে আরো এখানে কে দেবে বলেন আল্লাহকে খুশি করার জন্য 15000 টাকা হয়েছে আর আর দেন 500 500 করে দেন হয়ে যাবে আঞ্জুরা বিবি 500 টাকা নারায়ে তাকবীর
আর কি আছে মানে আমার মা বোনেরা দেখেন না, যদি বাচ্চা ছেলে পাঠাও না, মা বোনেরা যদি কেউ দিতে চায়, এটা 20,000 টাকা অন্তত হোক, 15,500 হয়েছে, আর 500 করে দিয়ে দেন না, হয়ে যাবে। বাইরে থেকে কজন এসেছে? তুমি বাইরে থেকে এসছো? এসছো? বাইরের লোক আছে নাকি এখানে? বাইরের লোক, বাইরের লোক কারা হাত তুলে দেখেন তো, অন্য গ্রামের লোক উঁচু করে তুলেন না। এগুলো সব গ্রামের লোক দেন, আল্লাহ খুশি করে দেন। বাইরের লোক অসুবিধে আপনারা আপনাদের গ্রামের দেন। কমিটির ছেলে আর নেই, পাগড়ি পরাও কমিটির ছেলে, ওই যে মাথায় কি পয়সা দিস দিবি তো। হয় একটা কিছু দিনে 200 টাকা, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, পয়সা বাড়াবে ইমাম সাহেব, তাহলে কিয়ামত আল্লাহ বলতে হক হক আদায় করতে। সবাই মিলে আলোচনা করে ইমাম সাহেব মাইনে বাড়াবে। সেবার আমি গেলাম, দেখি 4,000 টাকা মাইনে, ইমাম সাহেবের 4,000, চাই দেখি 300 টাকা করে বসে, ইমামের ইজ্জত ধরবার জন্য দিয়েছে মাইনে বাড়াবে। খেয়াল ছোট গ্রাম নেই, ঠিক আছে, এইসব কাটা মিটে যান, আল্লাহ পাক সচ্ছলতা দান করুন, দোয়া করি আল্লাহ আপনাদের সব গুছিয়ে গেলে ইমাম সাহেবের দিকেও খেয়াল করবো, মাইনে বাড়াবে ইনশাআল্লাহ। আমি একবার এসেছি বছরে 10,000 টাকা 12,000 টাকা দিতে, 15,000 টাকা দিতে, এসছে 20,000 টাকা দিতে, ইমাম সাহেব সারা বছর সারা মাস ইনশাআল্লাহ। ইমাম সাহেব 1,000 টাকা দিয়ে করছে, 2,500, আর একজন শুধু 500 টাকা দিবে। কি নাম? আসগার আলী 500 টাকা দিবে। নারে তাকবীর। আল্লাহ কবুল। আসেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম।
জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সারদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে রহিবেন আপন করে। ইয়া নবী সালাম, طلع البدر علينا من ثنيات الوداع، وجب الشكر علينا ما دوا إلا هداية. يا نبي سلام، درسي اللهم صل फलक के नजारों, जमी के बहारों, सभी दे मनाओ हुजूर आ गए हैं। आप लोग समझते हैं? अगर मतलब समझ में आ जाए, माना समझ जाओ, सुभान अल्लाह बोल दीजिए। मतलब समझ में आ जाए तो क्या बोलना है? सुभान अल्लाह। फलक के नजारों, जमी के बहारों, सभी दे मनाओ हुजूर आ गए। दम के मारो चलो बेसहारो, खबर ए सुनाओ हुजूर आ गए। अनोखा निराला ऊंची शान आया, सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला ऊंची शान आया, सारे रसूलों का सुल्तान आया। अरे कजदुला हो, अरे बादशाह हो, निगाहें झुकाओ हुजूर आ गए, हुजूर आ गए।
उजाला उजाला सवेरा सवेरा हुआ चार सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा हलीमा को पहुंची खबर आमिना की मेरे घर में आओ हुजूर आ गए हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं जमा है सजाए हबीबे खुदा का ये मीलाद है सर बरे अंबिया का जमा है सजाए हबीबे खुदा का ये मीलाद है सर बरे अंबिया का नबी के गदाओ सभी एक दूसरे को गले से लगाओ हुजूर आ गए हैं 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 कहा मैं जहूरी कहा उनकी नाते करम ही करम है ये दिन और रातें कहा मैं जहूरी कहा उनकी नाते करम ही करम है ये दिन और रातें जहाँ पे भी जाओ दिलों को जगाओ यही कहते जाओ हुजूर आ गए हैं 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 हवाओं में जज्बा है मरहबा के फजाओं में नगमा है सल्ले अला के हवाओं में जज्बा है मरहबा के फजाओं में नगमा है सल्ले अला के दरूदों के गज़ेरे सलामों के तोहफे गुलामों सजाओ हुजूर आ गए हैं 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 हुजूर आ गए सब हुजूर आ गए हैं 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 हुजूर आ गए हुजूर आ गए हैं अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ কবুল করেন সকল আল্লাহু আল্লাহ খুব মহব্বত হুজুর পাকের সঙ্গে রাখবেন আল্লাহ কবুল করেন হুজুরকে ধরে রাখলে বরকত হবে রহমত হবে ইলাহি আমার আল্লাহ বরকত দেবে মিল মহব্বত থাকবে ইতিহাদ বাড়বে ভালোবাসা বাড়বে ইশক মহব্বত থাকবে হুজুরের মহব্বত হুজুরের ইনশাআল্লাহ আর বললাম হুজুরের হাতে ধরি আমাদের হাতে ধরি কার হাতে কার তৈরি ধরে আছে হুজুরের রশি ধরে আছে আমাদের গলা ধরে রাসূলুল্লাহ হুজুর যেদিকে হুজুর নামাজে নিয়ে যায় হুজুর কোন দিকে নিয়ে যায় ওটা আপনার শেখা যাবে না হুজুর যেদিকে নিয়ে যায় যদি লোন নেবেন না লোন একসঙ্গে করিস টোটালটা একসঙ্গে রেকর্ডিং করিস আসো তখন আগে দেখো ঠিক আছে মোবাইলেও রেকর্ডিং
হাসির কথা। যারা লোন নেয় বলেন না, যারা সুদ খায় তাদের উপরে কি আল্লাহ লানত? হ্যাঁ, লানাতুল্লাহ আলাইহি, তাদের উপরে আল্লাহ লানত। হাসেন কথা। ঠিক আছে। খবরদার লোন নিলে ধ্বংস, বরকত হবে। অভাব মিটবে, শান্তি হবে। আমরা খাই, হজম কে দেয়? আমরা বিছানা কিনে ঘুম কে দেয়? শান্তি যদি চাও, বড় বড় বাড়িতে শান্তি পাওয়া যাবে, আল্লাহ শান্তি দিন। আল্লাহ শান্তি তোমাকে তখনই দেবে যখন তুমি আল্লাহ রাস্তায় যাও। হালাল লোন যারা নিয়েছে আল্লাহকে মাফ চান, তওবা করেন, আর জীবনে মা বোনেরা পর্দায় থাকে। এদিক ওদিক দেখছেন যে এখানে ঘুরছে ওখানে ঘুরছে, আমিও যাই না। তোমাকে আল্লাহ তুমি 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 রসুলের ঘরে মেয়ে, হুজুরের ঘরের মেয়ে, তোমার গলায় রসুল্লাহর পাট্টা, তোমার দড়ি কার হাতে বলে? আমার মা বোনেদের গলায় দড়ি করানো আছে, পাট্টা গলায় দড়ি কার হাতে বলেন না? রসুল্লাহ বলছে তুমি ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও। না বেপর্দা হয়, তুমি হই করে না। হুজুর বলছে তুমি পর্দা। আম্মা আয়েশা সিদ্দিকা একদিন একটা কানা সাহাবা ছিল, অন্য সাহাবা, চোখে দেখতে নাবি না, চোখে দেখতে পারতেন না, কথা বলছে। যখন ওই বিলাইন সাহাবার সঙ্গে কথা বলছিল, হুজুর পাক বললেন, আয়েশা কি করছো? ঘরে যাও। এই আয়েশা, সে তো দেখতে পাই না আমাকে। দেখতে পাই, তুমি তো দেখতে পাচ্ছি। কত পর্দা কঠিন। আর আল্লাহ কুরআন বলতে তোমাদের সাজ সওয়ারদের অলঙ্কারগুলো পায়েছে, ঝুমকা ফুলকা থাকে না, তাদের আওয়াজও যেন মানুষের কানে না পৌঁছে। আল্লাহ বলছে তোমরা আইয়ামে জাহিলিয়াত যুগের মতন সাজগোজ করে এই জন্য মানুষকে দেখা পাবে না। আল্লাহ আল্লাহ সব আল্লাহ আরাম দেবে, একটু সমস্ত কি চাই মেয়ে, আল্লাহ জান্নাতে হুর দেবে। কি চাই মদ, আল্লাহ জান্নাতে সারা বলতে হুরা দেবে। কি দে কি চাই গান শুনতে শুনতে, আল্লাহ জান্নাতে তোমাকে ধুম দেবে। কি চাই আরাম, অনন্ত কালের আল্লাহ জান্নাত দেবে। কি চাই সোনা, আল্লাহ ছেলেদের লেগে কান্দান ছিল। কি রেশমের পোশাক, আল্লাহ আখিরাতে জান্নাতে রেশমের পোশাক আল্লাহ দান করবে। যা চাই সব আছে, একটু সবর করে। আমি আপনাদের লেগে একটা তোফা নিয়ে এসেছি, সকলে তোফা একটা করে নেন। কিসের তোফা? রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল, যাতে তোমরা রাসূলুল্লাহ দুশমন চিনতে পারো। মোবাইল খুললে এখন দুশমন, সেবার একটা বক্তা, কোনো বক্তা যদি বলে রাসূলুল্লাহর মুখ থেকে নাউজুবিল্লাহ বন্ধ বেরোচ্ছিল, সেই বক্তার মুখটা দেখতে ইচ্ছা করবে না? আরে কথা বলেন না, কি বলছে এই কথাটা? আহলে হাদিসের একটা বক্তা আছে বাংলাদেশে, ভাই আব্দুল রাজ্জাক ইউসুফ, কি বলছে রাসূলুল্লাহর মুখ থেকে? আমি লোকটাকে সম্মান করতাম, যে আলেম, যে কোনো ধরনের লোক, যে কোনো আলেম। আমি যেদিন থেকে ওই লোকটার মুখের ওই কথাটা শুনেছি না, সেদিন থেকে আমার চোখে কুত্তার থেকেও খারাপ হয়ে গেছে, কুকুরের থেকেও খারাপ হয়ে গেছে। না না, আমার বাপ আমার চোখে কুকুরের থেকে খারাপ হয়ে গেছে রসুলের সাথে দুষ্টামি করে। খারাপ দু হাজার কোথাকার আরে এলেম ছিল লোকটা, কিন্তু আমার যেদিন থেকে আমি শুনলাম হুজুরের বলছি হুজুর মরে গেছে, এটা প্রমাণ করার দিকে সেদিন থেকে আমার কুকুরের থেকেও আমার উলাই কাটালা না বলুন আল্লাহ বলছে আমার বান্দার কি সব বান্দা আছে, তারা চতুষ্প জন্তুর লোক। এইসব ফিতনা ফাসাদ থেকে বাঁচার লেগে আমি একটা করে কিতাব নিয়ে এসেছি আপনাদের লেগে। ওই কিতাব নিয়েছে, ওই কিতাব একটা করে সবাই নেবেন বলেন ইনশাআল্লাহ, সব বাড়ি। আমি যদি 10 টাকা করে কিতাবের দাম নিই, 10 জন নেবে, 10 জন নেবে না। আমি যদি 5 টাকা করে নিই, হয়তো 15 জন নেবে, 5 জন নেবে না। আমি যদি 1 টাকা করে কিতাবের দাম নিই, হয়তো সবাই নেবে, একজনও হয়তো আগুন হবে সে নেবে না। এই জন্য আমি কোনো টাকা পয়সা, আমার কাছে মূল উদ্দেশ্য রাসূলুল্লাহর দুশমনদের করে চিনিয়ে দিবা। টাকার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো টাকা লাগবে না, ফ্রি কিতাব আপনার সবাই নেন, সবাই কিতাব নেন। তবে অদা করতে হবে, পড়বো। অদা করছেন একবার হলো পড়বেন, অদা করছেন ইনশাআল্লাহ। সকলে কিতাব একটা করে নেন। দাও তো কিছু কিতাব
সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ 3 বার ইখলাস শরীফ 7 বার শুকর দোয়া হবে। আর আমার মা বোনেরা আপনারাও একটা করে কিতাব নেবেন, আপনারাও পড়বেন। আপনাদেরও নবী যেমন আমাদের নবী, আপনাদের নবী যেমন আমরা রাসূলের মহব্বত করে হুজুরের থেকে জানতে হবে, আপনারাও জানতে হবে। হ্যাঁ, লাবিবা বলে একজন মহিলা ছিল, হুজুরের চামড়াটাকে পুরো খুলে ফেলা হয়েছিল, খালকোস করা হয়েছিল, রাসূলুল্লাহ ছিলেন। সুকাইনা বলে সুমাইয়া আম্মা সুমাইয়া উটের পায়ে দড়ি, দুটো পা দুটো উট বেঁধে দিয়েছে, আর উট দুদিকে দুটো টানচার পা ধরে পুরা মাঝখান থেকে ফেলে ফেলেছিল। রাসূলুল্লাহ ছেড়ে যাই না আম্মাকে বলে এখনো শোনা যায়, বলে ধর কি বক বক করছে, যাই বুঝতে পারিনি আমার নবী রাসূল, আমি নবী জীবনে ছাড়বো না। একটা জোরে বলুন নিয়েছে রাসূলের মহব্বতে জান দিয়েছে। আমার মা বোনেরা আপনারাও রাসূলের মহব্বত করেন, আপনারা রাসূলুল্লাহকে ভালোবাসেন। আল্লাহ সকলের অন্তরে হুজুরের মহব্বত পয়দা করে দেয়, হুজুরের ভালোবাসা পয়দা করে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। সকলে তেলাওয়াত করেন, আমার মা বোনেরা তেলাওয়াত করেন 3 বার সূরা ফাতিহা আছে, 3 বার ইখলাস, 3 বার ইখলাস 7 বার দরুদ শরীফ। আর বাচ্চা ছেলে যারা আছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা বোনেদের কোলে যদি বাচ্চা থাকে তাদের করে শিখিয়ে দেন, তারাও গান করে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে একজন আমার ভিডিও করেছে, এই যে ছেলে আমার ওই মানুষটা আমার কথা দেখে দেবে, এখন ভিডিও করেছে কিরা ডাকছে, ওই যে লাল জামাটা আছে ওই, আমি ভিডিও করে ডিলিট করতে না, গানটা করে কেডা তেলাওয়াত করলাম 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 1 বার দরুদ শরীফ। তিনটে নিয়ে না আমাদের একেবারে আর কিতাব নেই পাক বলেছেন যে তীর তৈরি করলো সেও জান্নাতে যাবে, যে তীর মারলো সেও জান্নাতে যাবে, আর যে তীরটা দিয়ে ধরিয়ে দিল সেও জান্নাতে যাবে। হ্যাঁ, ওই বলেছিল রাসূলের দুশমনের বিরুদ্ধে আল্লাহ কবুল করবে। क्या साल भाई अल्लाहू अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर, क्या साल भाई अल्लाहू अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर। तुम्ही तो ठहरे पहले खलीफा, हर एक सहाबी का इल्म तुम्हारा। तुम्ही तो ठहरे पहले खलीफा, हर एक सहाबी का इल्म तुम्हारा। फारूक हो या उस्मान हैदर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर, फारूक हो या उस्मान हैदर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर। हर वक्त आका के साथ रहते सब्ज़ो हज़र में बाजार घर में, हर वक्त आका के साथ रहते सब्ज़ो हज़र में बाजार घर में। अब भी लहद में उनके बराबर सिद्दीक़े अकबर
সিদ্দিকে আকবার। আল্লাহ কবুল করে। সকলে আমাকে হাওয়া কবুল করে। আল্লাহ পাকের দয়া দোয়া হবে। তওবা করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু অপেক্ষা করে মুনাজাতটা হোক, তারপরে খারাপ অত বুঝো হইছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে যা তিলাওয়াত কমপ্লিট করে তওবা করে যারা মুজাহিদ আমাদের বায়াত হবে আমার সাথে সাথে সিলসিলার বায়াত হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিজেকে কুরআন শরীফে পীর মুজাহিদুল জামান কুতুবুল আলা আমির শরিয়াত ইমামুত তরিকা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা মুরিদনি বলে নিজেকে স্বীকার করে নিলাম। সিলসিলার বায়াত করে সকলে মুজাহিদ জামানের ইতাআত করে চলবেন। আপনাদের ইমামে আযম আবু হানিফা, ইমামের নাম কি বলেন? কোন মাযহাব আপনাদের? হানাফি। কোন মাযহাব? হানাফি। হানাফি বলেন। হানাফি 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 হানাফি। মুজাহিদ জামানের ইতাআত হানাফি মাযহাব। রাসূলুল্লাহর গোলামি, আল্লাহর গোলামি। যাও আল্লাহ বেরাকাত করবে ইনশাআল্লাহ। সকলে আমাকে কি করেন? দোয়া চাই। اللهم آمين اللهم آمين الله درشي قرآن قال وسيل سبحان الله الحمد لله بلا الله رفع جاسي ساسي قرآن کے قبول قرآن کوئی کچھ صاف کرنے کرے گا اللہ اللہ پاک قرآن سے قرآن سے قرآن انشاءاللہ اللہ پاک লক্ষ রূপে কলেমা শরীফ পড়ে আল্লাহ পাক 10,000 দরুদ পড়ে কবুল করে আমল করে কিছু সওয়াব দান করে দাও আল্লাহ পাক ওয়াজিশিয়াত আল্লাহ হযরত ওয়াজিশিয়াত কি ওয়াজিশিয়াত করলেন হুজুরকে সালাম দিয়া কবুল করে আমল করে কিছু সওয়াব দান করে দাও আল্লাহ পাক এই জলসায় যারা দান করে কবুল করে আমল করে কিছু সওয়াব দান করে দাও দূর দূরান্ত থেকে যারা এলাকায় আসা কবুল করে আমল করে কিছু সওয়াব দান করে দাও গরিবের গরিবানা কামনা কবুল করে আমল করে কিছু সওয়াব দান করে দাও আল্লাহ জলসা কবুল করে আমল করে কিছু সওয়াব দান করে দাও আল্লাহ কমিটি ভাইদের খাটাখাটনি কবুল করে রহমত করে কিছু সওয়াব দান করে দাও সমস্ত সওয়াব একত্রিত করে সকলে আগে সকলে প্রথমে আখের ইমানদার মুআক্কির মুফিদাত আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে পৌঁছে দাও দিলের আল্লাহ রমজান সাহেব সাহেবান তুমি দাও করলে মত শুনছে বজরগার দিন হুজুর দরবারে সাথে পৌঁছে দাও खास करे सवाब मक्का से मदीना से जन्नतुल बाक़िया जन्नतुल मौला तमाम हुजूर के साथ पहुंचदा मेरा बजात अब्दुल्लाह हुजूर मेरा अम्मा आमिना हुजूर दरबार साथ पहुंचदा खास करे सवाब अल्लाह पाक हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पास अल्लाह को सुनते दरबार साथ पहुंचदा नबी आसमान में वसल्लम फातिमा वाली साथ पहुंचदा नबी सिद्दीक सारा साहिब इंसानियत में सबको पर साथ पहुंचदा खास करे साहब अल्लाह पाक अपना दरबार में पूरी का दुआ मजाल पर के साथ पहुंचदा शादी और के बड़ी दिवस से सोचो जो साथ पहुंचदा Osman Shifa Dharma Simjat Zawada Nabi Dharma Sas Pahunchda Allah Pak Rabbi Maashaallah Khalifa Khalifa Sallallahu Alaihi Wasallam Sas Pahunchda Dara Pir Khalifa Ihabra Shia Chalapa Dr. Sayyid Dharma Sas Pahunchda खास করে सिलसिला ताले चले गए निमाज चले गए मुअज्जिन चले गए सिलसिला तो रुपिया चले गए সকলের উপরে সব খাস করে এই গ্রামের আশেপাশে আস্তানায় কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে যারা ছিল বিদায় নিয়ে এসে আছে সকলের উপরে সব পৌঁছে খাস করে আল্লাহ পাক
যে যে গ্রাম পাড়া নগর বস্তি থেকে এলেন সেই গ্রামের সমস্ত বন্ধু সাফ করা পৌঁছে দেন। খাস করে এই গ্রামে মেয়ের বিয়ে হয়েছে আল্লাহ, অন্য গ্রামের মেয়ে এই গ্রামে বিয়ে হয়েছে আল্লাহ। যে গ্রাম থেকে মহিলাটা এলো, মাটা এলো, বোনটা এলো, সেই গ্রামের সমস্ত প্রবাসীদের উপরে সব করা পৌঁছে দেন। খাস করে আমাদের মায়ের মুরব্বীরা যারা দুনিয়া থেকে ছিল বিদায় নিয়ে চলে গেছে, আব্বা জান, আম্মা জান, দাদু জান, দিদি জান, ছেলে পুলে যারা চলে গেলেন সকলের উপরে সব করা পৌঁছে দেন। আল্লাহ কে কি হালতে কবরের মধ্যে আছে জানি না, যদি কারো আযাব হয় কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা বানিয়ে দেন, কবর মুখ করে দেন, কবর আলোকিত করে দেন, কবরগুলোকে আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ হাত ফেরত দেবেন না, যদি আপনি আমাদের হাত ফেরত দেন, আপনি বলেন আমরা কার কাছে যাব, কার কাছে চাইবো, কে আমাদের দেবে? দয়াময় দয়া করেন, হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে আপনি হিদায়াত করে দেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নসিব করে দেন, আপনার বন্দেগী নসিব করে দেন, বেশি বেশি করে আপনার মহব্বত হুজুরের ভালোবাসা হাসিল করার তৌফিক ইনায়াত করে দেন। খাস করে আল্লাহ পাক আমরা আপনাদের দোয়া চালিয়ে কবুল করে অনেকে পড়াশোনা করে তারা কি দান করে দেন, অনেকে এমন আছে মনের কথা মনে রাখে বলতে পারে না, যত মানুষ বসে আছে সকল মনের আশা কাজুকে পুরা করে দেন, আমার মা বোনেরও মনের আশা কাজুকে পুরা করে দেন, যারা দান খায়রাত করলো তাদেরও মনের আশা পুরা করে দেন, যারা খায়রাত করলো তাদের মনের আশা কাজুকে পুরা করে দেন। অনেকে ব্যবসা করে, বাণিজ্য করে, তেজস্বী করে, চাষাবাদ করে, করতে খাস করে আল্লাহ পাক বিজ্ঞানের ঈদগাহ কিনা হচ্ছে, অনেক টাকার ব্যাপার আপনি জানেন। আল্লাহ দয়াময় দয়া করেন, সচ্ছলতা দান করেন, হালাল রুজি বরকত দেন, খুব বরকত দেন, খুব বরকত দেন, বরকত দেন, এত বরকত দেন তারা যেন আল্লাহ পাক ঈদগাহটাকে সহজভাবে কিনা ফেলতে পারে। আল্লাহ পাক আপনি আপনার রসুলের কবুল করেন, রহমত করেন, সাহায্য করেন, আপনার সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারি না। আল্লাহ প্রথম হুজুর বলেছিলেন প্রথমে আল্লাহকে সাহায্য করতে হবে, তারপরে পানিটা দেখে আল্লাহ সাহায্য করবে। আল্লাহ ইনারা নিয়ত করে ঈদগাহ কেন্দ্র করে নিয়ে করেছে, আল্লাহ এবার আপনার সাহায্য করতে হবে। আল্লাহ পাক গ্রামে রহমত বর্ষণ করেন, ঘরে ঘরে রহমত বর্ষণ করেন, স্বামী স্ত্রী মিল মহব্বত বাড়িয়ে দেন, বাপ ছেলে একসঙ্গে বসবাস করার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ পাক মুরব্বিদের আদব ছোট ছোট স্নেহ করে চলার তৌফিক ইনায়াত করে দেন, বাপ মাকে সম্মান দেওয়ার ছেলেদের করে তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ পাক হক আদায় করার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ পাক অনাথদের হকগুলো বুঝিয়ে দেওয়ার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ কত চাওয়া চাওয়া শেষ নেই, আমরা তো যদি বলতে ভুলে যাই আপনি তো দিতে বলেন না। আপনি সকলকে সকলের মনে নেক নেক আশা যোগাযোগ পুরা করে দেন। আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। ধর্ম করতে করতে নামাজ আনতে সেজদা অবস্থায় আপনার জিকির করতে করতে মহম্মদ নসিব করে দেন। যাদের মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের মত নসিব করে দেন। আল্লাহ পরশুদিন একজন মুসলমান হলো, আল্লাহ না হাবিবুল্লাহ রাখা হয়েছে, আল্লাহ তাকে ইমানের উপরে কায়েম থাকার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ আপনার হাবিবের সিলাত হাবিবুল্লাহ ইমান মজবুত করে দেন। আল্লাহ হুজুর পাক বলেছে জামাতে ছোট দোয়া আপনি পছন্দ করেন, এই ছোট দোয়া যেন আপনার কুদরতি কদমে রেখে দিলাম, আপনি আপনার হাবিবের কদমে সিলাই কবুল করে দেন।
কবুল করে দাও, কবুল করে দাও ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এটা কি এই এখন যখন লাইভ হয়ে গেল শেষ হয়ে গেল পাবো? না না পাবে, এই সারা জীবনের জন্য ইউটিউবে চলে না ভাই। ওরে বাহ, 1509 ভিউ হয়েছে। দাঁড়া, ওটা রেকর্ডিংটা বন্ধ করতে রাখি।